জান্নাতুনের বহু বচন কি? জান্নাতুন। জান্নাতুন মানে কি? অনেকগুলো জান্নাত। জান্নাতুন মানে কি বলেন? আমরা চাইতে জীবনে চাইছি না আল্লাহ অনেকগুলো জান্নাত দিয়ে দিয়েন। কি কইছি? কি কইছি? আল্লাহ আমার একটা জান্নাত। জান্নাতুন ওয়াহিদ, এক বছর। আল্লাহ জান্নাত দিয়ে দেন, একটা জান্নাত। তুই আমার কাছে একটা চাইছস, অনেকগুলো দিব। যা লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তোকে অনেকগুলো জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব। যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব। জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উখবা, দুনিয়াতেও একটা জান্নাত দিব, আখিরাতেও একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে বলে জান্নাত দিব, বলে দুনিয়াতেও জান্নাত দিবে, তবে এর ধরন ভিন্ন। দুনিয়ার জান্নাত কি, আখিরাতের জান্নাত কি? দুনিয়ার জান্নাত হলো তোমার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। এদের ইবাদতের মধ্যে জান্নাতের মজা পায়। সুবহানাল্লাহ। হযরত নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি আমি জিকির করতে দেখছি। হযরত ফয়জুল করিম রহমাতুল্লাহি আলাইহিকে জিকির করতে দেখছি। হযরত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহিকে জিকির করতে দেখছি। আল্লাহর কসম, জিকির করতে মনে হইতো সারা দুনিয়ার সব মজা বুঝি এদের জিকিরের মধ্যে। হযরত নানুপুরি রহমাতুল্লাহি জিকির করতেন, আমরা তো বুঝতামই না ওই জিকির কি জিনিস। শুধু হুজুরের দিকে পেছনে বসে বসে চোখের পানি ফেলতে থাকতাম। একটা আওয়াজ শুনলেই কলিজাটা যেন খান খান হয়ে যেত, রবের ভালোবাসা যেন কলিজাটা ভরে যেত। দেখছেন কেউ নানুপুরীকে? হযরত সুলতান আহমদ নানুপুরীকে দেখছেন কেউ? জমিরুদ্দিন নানুপুরীকে দেখছেন? হুজুরকে তো দেখছেন। সুবহান আল্লাহু আকবার। হযরত নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি ভোর রাতে উঠে যখন জিকির শুরু করে দিতেন, মৃদু আওয়াজ, হালকা আওয়াজ, নিজের কানে নিজে শুনতেন মতো আওয়াজ, লেকিন মনে হয়তো দেওয়াল বুঝে আন্দোলিত হচ্ছে। মনে হয়তো রব যেন আসমানে, প্রথম আসমানে চলে আসছে। আমার হুজুর বলতেন এভাবে জিকির করো, এভাবে জিকির করো যেন তুমি উপরে উঠছো 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 উঠছো, যেন তুমি উঠতে উঠতে প্রথম আসমানে উঠে গেছো। এবার প্রথম আসমানের দুয়ার খুলে গেছে, দ্বিতীয় আসমানে উঠে গেছো। এবার দ্বিতীয়টা খুলে গেছে, তৃতীয় আসমানে উঠে গেছো। এবার যেন তুমি আরশ আজিমের দিকে তাকিয়ে আছো। আচ্ছা, কেমন লাগতো ওই জিকিরগুলো? আমরা যখন জিকির করতাম, হুজুর এভাবে রুমাল আমাদেরকে এভাবে টেনে দিতেন, নিজে এসে এভাবে টেনে দিতেন, এভাবে টেনে দিতেন। বলতে এমন ভাবে জিকির করো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, যেন তুমি সারা দুনিয়া ছেড়ে ওদিকে যাচ্ছ। কি আল্লাহ! পুরা রুমাল এভাবে ঢেলে দিতেন আমাদের। 24,000 বার লফজ আল্লাহ এক বসা, আর 1200 বার কালেমা তাইয়্যিবা এক বসা। কি আমার হুজুর বলতেন, আমার বড় সুন্দর করে বলতেন। হুজুর বলতেন আল্লাহু আকবার কাবীরা, মাথা ধুইতে শ্যাম্পু লাগে, চেহারা ধুইতে আরেকটা লাগে, শরীর ধুইতে আরেকটা লাগে, জামা ধুইতে আরেকটা লাগে, দিল ধুইতে জিকির লাগে। দিল ধুইতে কি লাগে বলে? আচ্ছা, মাথা শ্যাম্পু দিয়ে কেউ চেহারা ধোয়? আচ্ছা, চেহারার ফেস ওয়াশ দিয়ে কেউ ব্রাশ করে? এই তিনটার মধ্যে তো তিনটা লাগে। এখানে শ্যাম্পু লাগে, এখানে ফেস ওয়াশ লাগে, এখানে পেস্ট লাগে, আবার এখানে এখানে কেউ ধোয়, এবার শরীর ধোয় কেউ, এই তিনটা দিয়া। এবার কি লাগে? গায়ের কাপড়ের সাবান লাগে, এবার কাপড়টা ধোয়ার জন্য আরেকটা লাগে, এবার জুতাটা ধোয়ার জন্য আরেকটা লাগে। খালাতুল কুলুবে যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আর দিলটা পরিষ্কার করার যন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। তা মা বোনরা যখন তরকারির পাতিলটা মাজে, কতক্ষণ মাজে? ময়লা ওঠে। হ্যাঁ, তাহলে আমার দিলও আমি মাজবো কতক্ষণ মাজবো? যতক্ষণ ময়লা না উঠে।
এটা কতক্ষণ? এবার রব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত মাসতে থাকো। কোন পর্যন্ত বলেন? মওত আসা পর্যন্ত। এটা শুধু মাসতে থাকো, শুধু মাসতে থাকো, শুধু মাসতে থাকো, শুধু মাসতে থাকো, মাসতে 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 এটা এতটা স্বচ্ছ হবে, এটার মধ্যে যেন আখিরাত দেখা যায় লাগে। এটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে যে গাছটা হয়ে গেছে এটা যেন দেখে লাগে। কি আমরা দেখি কি? এটার সামনে যেন ভেসে উঠে জান্নাতের সবুজ হেরা, জান্নাতের সব যেন এটার মধ্যে ভেসে উঠে। এটার মধ্যে এটাকেই বলেছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা এভাবে ডাকো, এভাবে ডাকো, ডাকতে ডাকতে এটাকে পরিচ্ছন্ন করো, এটাকে এমন পরিষ্কার করো যেন তুমি রবকে দেখো লাগে। আচ্ছা, জীবনে যদি একবার দেখতাম, হ্যাঁ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার রবকে 100 বার দেখেছে। قد رأى ربه 100 مرة فوق 100 مرة, 100 বারের বেশি দেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায়, কোড়া খায়, আর ঘুমায়, কোড়া খায়, কোড়া খায়। কি খায়? বেতলা খাচ্ছে প্রতিদিন 80টা করে কোড়া। কটা করে কোড়া? 80। আর বাদশাহ জমানার বাদশাহ তাকে ধরে নিয়ে প্রতিদিন পিঠে 80 করে কোড়া লাগায়। ইমাম আহমদ কোড়া খেয়ে খেয়ে জিমায়, জীবনের মধ্যে রবকে দেখে। সুবহানাল্লাহ। রবকে দেখে জিজ্ঞেস করে ইয়া রব্বি পরওয়ারদিগার আলম মা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ, রব্বুল আলামিন একটু বলে দেন না আমি কোন জিনিস দ্বারা আপনার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবো? রব্বুল আলামিন বলেন আহমদ বিতিলাওয়াতিল কুরআন, আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা তুমি আমার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবা। ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, আমাকে তিনি আদেশ করেছেন, ওয়া উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আন আতলুয়াল কুরআন আমি যেন কোরআন পড়ি। সুবহানাল্লাহ। এভাবে তো ভিন্ন ভিন্ন আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার কাছে যা পাঠিয়েছি তুমি তা পড়ো। আর এখানে বলে উমিরতু আন আতলুয়াল কুরআন, আমি কোরআন পড়ার জন্য আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন ওয়ালাহু কুল্লু শাই, ওয়ালাহু কুল্লু শাই, জানো কোরআন কার? ওয়ালাহু কুল্লু শাই, সারা পৃথিবীর সবগুলো যার, কোরআন তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি 7 আসমান ভাসিয়েছেন কোরআন তার, যিনি 7 জমিন বানিয়েছেন কোরআন তার। আসমানে যা সব যার, জমিনে যা সব যার, তাহতা সারা 7 তবক জমিনের তলদেশে যা সব যার, কোরআন তার। এজন্য কোরআন ওয়ালা সব ওয়ালা। রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, এগুলো আমার ওয়াদা। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহ বলেন ওয়াদাল্লাহ, এগুলো আমার ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আমার ওয়াদা কখনো খেলাফ করি না। এবার বলে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে তোমাদের অধিকাংশই জানো না। হুজুর কি কথাটা কইলো? কি কয়? এটা আমার ওয়াদা। বলেন এগুলো আমার কি ওয়াদা? এটা আমার ওয়াদা, আর আমি ওয়াদা খেলাফ করি না। আমি ওয়াদা খেলাফ করি না, তবে তোমরা বুঝো না। আর বাংলা নেই কইতো, আমার কাছে তো লাগে বাংলা কয়। এটা আমার ওয়াদা, আমি ওয়াদা খেলাফ করি না, তবে তোরা বুঝিস না। কি বলতেছে? এবার বলে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক, দুনিয়ার অনেক কিছুই তোমরা বুঝো, দুনিয়ার অনেক অঙ্কই তোমরা পারো, দুনিয়ার অনেক হিসাবেই তোমরা বুঝো, দুনিয়ার অনেক কিছুই তোমরা বুঝো। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তবে আখিরাত থেকে এরা গাফেল।
বাস্তব না বাস্তব? আখিরাত থেকে কি গাফিল? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন তোমাকে নিয়ে তুমি একটু ভাবো, আমাকে পেয়ে যাবা। তোমাকে নিয়ে তুমি ভাবো, আমাকে পেয়ে যাবা। তোমারে কেমন? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি ভাবো না তোমাকে নিয়ে? সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, কেন তুমি তোমাকে মধ্যে একটু চিন্তা করো না? কি আচ্ছা, আমরা জওয়ান কেমন ছিলাম? বুড়োগুলো বলেন কেমন ছিলেন? গেল কই সে জওয়ানি? এখান থেকে নরসিংদী হেঁটে চলে গেছেন, এখন কেন সোনারগাঁও যেতে পারেন না? কি বলেন না? কি 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 বুঝলেন? যার সামনে আখিরাত আছে সে আবার এভাবে পান খায় কেমনে? যার সামনে আখিরাত আছে সে আবার এভাবে বিড়ি খায় কেমনে? যার সামনে আখিরাত আছে সে আবার ফেসবুকে সময় দেয় কেমনে? যার সামনে আখিরাত আছে সে আবার গুনাহ করে কেমনে? কেমনে, কিভাবে সম্ভব? আমার 1 মিনিটের দাম কোটি কোটি বছর। কত মিনিটের দাম? 1 মিনিট। এজন্য রাসূল বলেন ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া যে সময় চলে গেছে, জান্নাতি জান্নাতে যাওয়ার পরে ওই সময়ের জন্য আফসোস করবে। সুবহানাল্লাহ। বলবে হায় হায়, কেন আরো বেশি করলাম না? এখন 200 বার বললে আপনাদের কাছে কষ্ট লাগে? যখন একবার সমান সমান দেখবেন 10 দুনিয়া বরাবর জান্নাত, তখন কি মনে হবে? হায়, কেন প্রতিদিন 600 বার করলাম না? আল্লাহ কয় কি তো কেমনে কি হবে? হ্যাঁ, আল্লাহ বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা, সকালে সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন কথা দিলাম, জিকির উঠবে যেই পরিমাণ, রহমত নামবে এই পরিমাণ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে তোমার জীবনকে ভরে দিব। তোমার জিহ্বা নড়বে এখানে, আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে। যদি কখনো একাকী জিকির করার সৌভাগ্য হয়ে যায়, রাতের অন্ধকারে পৃথিবীর সকলে যখন ঘুমে, আমি যদি একাকী জিকির করার সৌভাগ্য হয়ে যায়, ফাফাদাত আইনাহু, চোখ থেকে যদি 2 ফোঁটা পানি পড়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। রাসূল বলেন 2 চোখ যদি কোনোদিন আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি দিয়ে দেয়, মাছির চোখের মতো যদি 1 ফোঁটা চোখের পানি যদি 2 চোখ কখনো দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই 2 চোখের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। হায়, পেটে ব্যথা হলে কাঁদতে পারি, হায় মাথা ব্যথাতে কাঁদতে পারি, হায় একটুখানি কিছু হয়ে গেলে কাঁদার জোয়ার শুরু হয়, লেকিন আল্লাহর ভালোবাসায় কাঁদা আসে না, আল্লাহর ভয়ে কাঁদা আসে না, কবরের আযাবের ভয়ে কখনো কান্না আসে না। হায়, কবর তো হা করে তাকিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আল্লাহ আপনার সমস্ত হুকুম আমি পুরা করব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত সুন্নাত আমি পালন করব, এটার ওয়াদা করা। কবুল করিলামের মধ্যে যেমন সব আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলার কোরআনে কারীমের 30 পারা সব আছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারাই আমার জন্য একটু কষ্ট করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তোমাদের জন্য হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব। ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর যারা একটু মুজাহাদা করে নিজের হৃদয়ের দুনিয়াকে আমার ভালোবাসা দিয়ে আবাদ করবা, যারা একটু কষ্ট করে হৃদয়টাকে আমার ভালোবাসার রঙে রঙিন করবা, আমার ঈমান দিয়ে নিজের দিলকে রঙিন করবা, আমার হাবিবের সুন্নত দিয়ে নিজের জীবনকে সুন্দর করবা, আমার ভালোবাসা দিয়ে হৃদয়কে আলোকিত করবা, আর আমার হুকুম দিয়ে আর আমার নবীর তরিকা দিয়ে শরীরটাকে আলোকিত করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি সফলতার যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার খুলে দিব। আমি তোমার জন্য দুনিয়ার সফলতার দুয়ার খুলে দিব,
আখিরাতে সফলতার দুয়ার খুলে দিব। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য দুনিয়া আখিরাতে तमाम ভালাই রাস্তা খুলে দেন, যেন দুনিয়াতে আমাদের এক মকবুল গোলামি নসিব হয়, আর আখিরাতে আল্লাহ তাআলার খুশনুদি, আল্লাহ তাআলার রাজামন্দি নসিব হয়ে যায়। যেন দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার মর্জি মতো জিন্দগি চালাই, আর আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত মর্জি পুরা করে দেয়। যেন দুনিয়াতে আল্লাহর মর্জি আমার মর্জি হয়, তো আখিরাতে আমার মর্জি আল্লাহ তাআলার মর্জি হবে। দুনিয়াতে আমি আল্লাহর মর্জিকে নিজের মর্জি বানাই, তো ইনশাআল্লাহ আখিরাতে আমার মর্জিকে আল্লাহ তাআলার মর্জি বানাবেন। বলেন, দুনিয়াতে আমার চাহিদাকে আল্লাহর চাহিদা বানাই, আল্লাহ তাআলা আখিরাতে আমার চাহিদাকে আল্লাহ তাআলার চাহিদা বানাবে। দুনিয়াতে আমি আল্লাহ তাআলারটা পুরা করব, তো আল্লাহ তাআলা আখিরাতে আমারটা পুরা করবেন। রব যদি আমারটা পুরা করেন তো কেমন হবে বলেন? রব যদি আরশে আজিমে মালিক যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে? যিনি সাত আসমানের মালিক তিনি যদি আমারটা পুরা করে দেন, এই পুরাটা কেমন হবে? সাত জমিনের মালিক যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে? জিবরিলের মালিক যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে? রব্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ রব যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি দুনিয়াতে আমারটাকে তোমার মানসা বানাও, আমার মর্জিকে তোমার মর্জি বানাও, আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানাও, আমার চাহিদাকে তোমার চাহিদা বানাও, আমার হুকুমকে তোমার জীবন বানাও, আমার রাসূলের তরিকাকে তোমার জীবন বানাও, আমি রব কথা দিলাম কবরে, হাসরে, মিজানে আর ফুলসরাতে আর জান্নাতে আমি তোমার সমস্ত চাহিদা পুরা করে দেব। হ্যাঁ, এর চেয়ে বড় পুরস্কার কি হইতে পারে? রব বলেন, তুমি 70 বছর আমারটা পুরা করবা, কোটি কোটি বছর আমি তোমারটা পুরা করে দিব। তুমি 70 বছর তোমার চাহিদা সবগুলো নয়, তোমার খাওয়ার চাহিদা তোমার সাথে থাকুক, তোমার পড়ার চাহিদাও তোমার কাছে থাকুক, তুমি শুধু আমার হুকুমগুলো পুরা করে দিবা। আমার পঠিত আয়াত, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি আমাকে ভুলে যেও না, তোমার হৃদয়ে তুমি আমাকে রাখবা, তোমার শরীরে তুমি আমাকে রাখবা। আজান হইলে তুমি ছুটে আসবা, আজান হইলে তুমি ছুটে আসবা। হায়, 5 ওয়াক্তই তো না, শুধু 5 বেলাই তো না, তুমি 5 বেলা আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি না তোমার কাজে আর কর্মের সময়ও আমাকে ভুলে যেও না, মাছ কাটার সময় আমাকে ভুলে যেও না, আলু কুটার সময় তুমি আমাকে ভুলে যেও না, তুমি না আমাকে ভুলে যেও না। তুমি আমাকে ভুলে যাওয়ার যত আসবাব আছে এগুলোর ধারে কাছেও তুমি যাবা না। যে বন্ধুরা তোমাকে আমার থেকে গাফেল করে দেয় তাদের কাছে যাবা না। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু, যারা জিকির থেকে গাফেল, যে বন্ধু জিকির থেকে গাফেল তুমি তার কাছে যেও না। যে পরিবেশ জিকির থেকে তোমাকে গাফেল করে দেয় তুমি তার কাছে যেও না। যে আসবাব তোমাকে জিকির থেকে গাফেল করে যায় তুমি তার কাছে যেও না। তুমি বাজারে খামাখা বাজারে ঘুরবা না, বাজার তোমাকে জিকির থেকে গাফেল করে দেয়, তুমি খামাখা ওই অনুষ্ঠানগুলোতে যেও না যেখানে গেলে তুমি আমার থেকে গাফেল হয়ে যাও। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, তুমি তোমার হৃদয়ে আমাকে ডাকতে থাকো, তুমি তোমার দিলে আমাকে ডাকতে থাকো। দিল তো রব দিয়েছিলেন তাকে ডাকার জন্য। দিল শুধু গহনার ভালোবাসার জন্য দিল না, শুধু স্বামীর ভালোবাসার জন্য দিল না, আরে শুধু জায়েজ ভালোবাসার জন্যই দিল না, হারাম ভালোবাসার তো প্রশ্নই আসে না, জায়েজ ভালোবাসার জন্যই দিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তার জায়েজ ভালোবাসা, তার ছেলেকে ভালোবাসছিলেন, ভালোবাসা একটু বেশি হয়ে গিয়েছিল, তো আল্লাহ তাআলা এই ভালোবাসা বের করার জন্য কি পরিমাণ ইন্তজাম করে শেষ তক কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন, শেষ তক নিজের হাতে নিজের ছেলেকে জবের ব্যবস্থা করে দিলেন, যে না তোমার কলিজায় যেন আমার ভালোবাসা থাকে সবচেয়ে বেশি, তোমার দিলে যেন থাকে শুধুই আমি। মা, আমাদের কলিজায় হাত দেওয়ার মতো আর কেউ দুনিয়াতে নাই। ও ভাই, আমাদের কলিজাগুলো শূন্য হয়ে গেছে, আমাদের কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা নাই, আমাদের কলিজায় রাসূলের প্রেম নাই, আমাদের কলিজায় ঈমানের মোহ নাই, আমাদের কলিজায় তো ঈমানের ভালোবাসা নাই, আমাদের কলিজায় নাই তো কিছুই নাই, আখিরাতের ইয়াকিন আমাদের কলিজায় নাই, আমাদের কলিজায় তো আখিরাতের ইয়াকিন নাই। আমরা তো সূর্যকে দেখছি, সূর্যের বানানেওয়ালাকে তো দেখি।
ये चाँद तो देखी लेकिन चाँदेर बनाने वाला के तो देखी नहीं। আল্লাহ তাআলা যেন বলেন চোখে তো চাঁদ দেখবা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, দিলে যেন আমি থাকি। এই চাঁদ দেখে দেখে তুমি দিলে আমাকে রাখবা, এই সূর্য দেখে দেখে দিলে আমাকে রাখবা। আমাদের দিলের দুনিয়াগুলো শূন্য হয়ে গেছে, আমাদের দিল আর কেউ ধুয়ে দেয় না। চেহারা তো ধুই লেকিন দিল তো ধুই না। এ দিলে তুমি আমাকে ডাকো, তোমার একাকিত্বে তুমি আমাকে ডাকো, তোমার লোকালয়ে তুমি আমাকে ডাকো। ফাযকুর রাব্বাকা ফী নাফসি, তোমার দিলে শুধু তুমি আমাকে রাখো, তোমার হৃদয়ে শুধু তুমি আমাকে রাখো। তাদাররুআ, ভয়ে ভয়ে, বিনিয়ে বিনিয়ে, বিনয়ে বিনয়ে, খাফিফাতান, ভয়ে ভয়ে। ওয়ালা তাকুম বিল গুদুওয়ি ওয়ালা ودون الجهر من القول, অনুচ্চ আওয়াজ দিয়ে তুমি আমাকে ডাকো। তাদাররুআ, বিনয়ে বিনয়ে ডাকো। খাফিফাতান, ভয়ে ভয়ে ডাকো। ওয়াদুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ আওয়াজে ডাকো। সফরেও তুমি আমাকে ডাকো, হাজরেও তুমি আমাকে ডাকো, ঘরেও তুমি আমাকে ডাকো, বাহিরেও তুমি আমাকে ডাকো, জলেও তুমি আমাকে ডাকো, স্থলেও তুমি আমাকে ডাকো, বিমানেও তুমি আমাকে ডাকো, গাড়িতেও তুমি আমাকে ডাকো। তুমি তোমার হৃদয়ে হৃদয়ে শুধুই আমাকে ডাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। সকলে বলেন, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। ওই বেঈমানগুলো আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। নাসারারা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। হাজারো লাখ মুমিন নামধারী আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। ফাযকুর রাব্বাকা ফী নাফসিকা, তুমি তোমার হৃদয়ে হৃদয়ে আমাকে ডাকো, তুমি তোমার লোকালয়ে আমাকে ডাকো, তুমি তোমার একাকিত্বে আমাকে ডাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিলে থাকবে আল্লাহ, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। আর দিলে থাকবে আল্লাহ, আমি একবার পড়লে আপনি উহুদের চেয়ে ভারী নেকি দিবেন বলে আমার সাথে ওয়াদা করেছেন। আপনার রাসূলের ওয়াদা আমাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। দিলে দিলে, চোখ বন্ধ করেন, দিলে দিলে সুবহানাল্লাহ। মা বোনরা শিখার নিয়তে হালকা আওয়াজ, আরেকজনে না শুনে নিজের কানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র। সকলে চোখ বন্ধ করেন, জবান চালু করেন, দিল চালু করেন। একদিকে চোখ বন্ধ করেন, আরেকদিকে হৃদয়টাকে চালু করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু শব্দ নয়, দিল দিয়ান সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার বলার সময় দিলে দিলে বলবো, আল্লাহ সমস্ত প্রশংসা শুধুই আপনার, সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমাকে প্রশংসিত বলেছ, তুমি আমাকে যত প্রশংসিত বলবা আমি তোমাকে দুনিয়াতে তত প্রশংসিত করে দিব। আখিরাতে প্রশংসার ঝান্ডা আমার রাসূলের কাছে থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা। আমি তোমাকে রাসূলের হাতে প্রশংসার ঝান্ডার তত কাছে করে দিব। আর হাশরের ময়দানে আর জান্নাতে তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দিব, জান্নাতে তোমাকে বাইতুল হামদ দিয়ে দিব। এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মা আর কোনো পুরুষের যদি, কোনো দম্পতির যদি ছোট নাবালেগ বাচ্চা মারা যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলেন, ফেরেশতা বলো তো তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাটা উঠিয়ে নিয়ে আসছো? ফেরেশতা বলে, হ্যাঁ উঠায় নিয়ে আসছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দা কি বলেছে? তো ফেরেশতা বলেন, আল্লাহ সে বলেছে আলহামদুলিল্লাহ। এজন্য বাচ্চা মারা গেছে সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ,
আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদে, এটার নাম দিয়ে দাও হামদের ঘর, এটার নাম দিয়ে দাও কি? বাইতুল হামদ। এজন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনরা বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি মহাপ্রশংসিত। আমি একবার বলবো, আমার মিজানটাকে নেকি দিয়ে ভরে দিবেন। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেন। এজন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু চোখ বন্ধ করেন, ভাবতে থাকেন। একবার আলহামদুলিল্লাহ বলার পরে আমার রব আমাকে কি কি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ আপনি সাত আসমান থেকে বড়, আপনি সাত জমিন থেকে বড়, আপনি জিব্রাইল থেকে বড়, আপনি মিকাইল থেকে বড়, আপনি ইসরাফিল থেকে বড়। আল্লাহ আপনি সারা দুনিয়া থেকে বড়, আপনি সারা কায়নাত থেকে বড়। আল্লাহু আকবার, আল্লাহু ইনাফসিকা। হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো, হৃদয়ে হৃদয়ে ভাবতে ভাবতে বলো। তাদাররুআ বিনিয়ে বিনিয়ে বলো, ওয়াখিফাতান ভয়ে ভয়ে বলো, ওয়াদুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ আওয়াজে বলো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছ কাটতে কাটতে বলতে থাকা, আলু কুটতে কুটতে বলতে থাকা, কাপড় ধুতে ধুতে বলতে থাকা, ঝাড়ু দিতে দিতে বলতে থাকা। আল্লাহ আমাকে একটা জিহ্বা দিয়ে দেন, যে জিহ্বা বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়। আল্লাহ যদি এমন একটা জিহ্বা নসিব হয়ে যায়, যে জিহ্বা বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হয়, আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিবে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। কখনো আমার তাসবিহ পড়বা, কখনো আমার তাহমিদ পড়বা, কখনো আমার কিবরিয়াই পড়বা, কখনো আমাকে নামাজে ডাকবা, কখনো আমাকে তাসবিহ দিয়ে ডাকবা, কখনো আমাকে তাহমিদ দিয়ে ডাকবা, কখনো আমাকে তাকবীর দিয়ে ডাকবা, আর কখনো তাহলিল দিয়ে ডাকবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার ডাকলে যদি 10 দুনিয়া বরাবর জান্নাত দেয়। হ্যাঁ, যদি ইয়াকিন হইতো আমি জীবনে কয়বার ডাকতাম। একবার ডাকলে যদি কোটি কোটি বছরে জান্নাত মিলে যায়, আমি জীবনে কয়বার ডাকা উচিত ছিল। আল্লাহ কেন এত সহজ, এত দামি কালেমাটা কেন বেশি বেশি বললাম না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি অন্যমনস্ক হয়ে যেও না, তুমি না আমার থেকে ভুলে যেও না। তুমি পড়তে থাকো, আমাকে ডাকতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু কালেমায় নয়, এটা শুধুই একটা বাক্য নয়, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা, এটা আল্লাহর সাথে আমার চুক্তিপত্র, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা। আল্লাহ আর আপনার কোনো হুকুম লঙ্ঘন করব না, আপনার রাসূলের কোনো সুন্নত আর ছাড়বো না। আল্লাহ আপনার হুকুম ছাড়বো না, আপনার রাসূলের সুন্নত ছাড়বো না। এটা বলা মানে এটার ওয়াদা করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলা মানে আল্লাহ আপনার সমস্ত হুকুম আমি পুরা করব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত সুন্নাত আমি পালন করব। এটার ওয়াদা করা। কবুল করিলামের মধ্যে যেমন সব আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলার কোরআনে কারীমের 30 পারা সব আছে। যদি বুঝতাম পুরো এর মধ্যে নামাজ আছে, এর মধ্যে রোজা আছে,
এর মধ্যে হজ আছে, এর মধ্যে যাকাত আছে, এর মধ্যে পর্দা আছে, এর মধ্যে জিকির আছে, এর মধ্যে তাসবিহ আছে, এর মধ্যে দুরূদ শরীফ আছে, এর মধ্যে ইস্তেগফার আছে। স্বামী যেমন কবুল করিলাম বলার দ্বারা আর স্ত্রীর উপর স্ত্রীর কোনো হক নষ্ট করার সুযোগ নাই, স্ত্রী যেমন কবুল করিলাম বলার দ্বারা স্বামীর কোনো হক অমান্য করার সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহ আপনার হুকুম কোনো হুকুম লঙ্ঘন করার সুযোগ নাই, আপনার কোনো নিষেধাজ্ঞা করার সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, আপনার কোনো সুন্নতের খিলাফ করার সুযোগ নেই, আপনার কোনো সুন্নত ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এজন্য কালিমায়ে তয়্যিবা যেন আল্লাহর সাথে চুক্তি করা, আল্লাহর সাথে ওয়াদা করা, আল্লাহর সাথে চুক্তিপত্রে সই করা। লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে নিয়ত করেন, আল্লাহ আপনার হুকুম মতো চলবো, আপনার রাসূলের সুন্নাহ মতো চলবো। আল্লাহ আর কোনো গুনাহ করব না, আর কোনো গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ ছাড়া কোনো মাসজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দেনেওয়ালা নাই। বিয়ে হয় না তো আল্লাহ ছাড়া বিয়ে করানেওয়ালা আর কেউ নাই, সন্তান হয় না তো আল্লাহ ছাড়া সন্তান দেনেওয়ালা আর কেউ নাই, রিজিক আসে না তো আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা আর কেউ নাই, সুস্থতা তো আল্লাহ তাআলা ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই, ইজ্জত তো আল্লাহ তাআলা ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই। এই কথাটা দিলে বসানো, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। সকলে বলেন আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। দরগা কোনো কিছু দিতে পারে না, দুর্গা কোনো কিছু দিতে পারে না, জিন্দা পীরে কোনো কিছু দিতে পারে না, মুর্দা পীরেও কোনো কিছু দিতে পারে না, জিবরিল কোনো কিছু দিতে পারে না, মিকাইল কোনো কিছু দিতে পারে না, কোনো মাখলুক কোনো কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা সব পারেন সমস্ত মাখলুক ছাড়া। আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন আব্বা আম্মা ছাড়া, আল্লাহ তাআলা হাওয়াকে বানিয়েছেন মা ছাড়া, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন আব্বা ছাড়া। আল্লাহ চাইলে আব্বা আম্মা ছাড়া বানাতে পারেন, আল্লাহ চাইলে আব্বা ছাড়াও বানাতে পারেন, আল্লাহ চাইলে আম্মা ছাড়াও বানাতে পারেন। হযরত ইসমাইল ছুরির নিচে কেন কাটলো না? ছুরি কাটতে পারেন আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলা কাটতে পারেন ছুরি ছাড়া। আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন পোড়ালো না? আগুন পোড়াতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলা পোড়াতে পারেন আগুন ছাড়া। বুঝি নাই কি আল্লাহ কি জিনিস বুঝি নাই। হইতে পারে কাপড়ের কাপড় চলেও আসছে, অথচ আমি মোবাইলের গুনার মধ্যে এখনো আছি। হইতে পারে আমার কবর আমার দিকে তাকিয়ে আছে, কবর বলে আমি বাইতুল হুশ, আমি কীট পতঙ্গের ঘর, আমি ওয়াহশাতের ঘর, আমি বাইতুল দুধ, আমি কীট পতঙ্গের ঘর, আমি ওয়াহশাতের ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি ওয়াহশাতের ঘর, আমি বড় একা ঘর, আমি বড় অন্ধকার ঘর। হায় কতজনকে কবরে রাখলাম, নিজের কবরের ফিকির কখনো করলাম না। হায় কতজনের জানাজা পড়লাম, নিজের জানাজার ফিকির কখনো করিনি। আল্লাহ, আর আজকালকে যদি ইন্তেকাল হয়ে যায়, রব আমার সাথে জান্নাতের ওয়াদা করছে। আল্লাহ জীবনে তো বুঝলাম না,
বুঝলাম না যে সে কথাও বুঝি নাই। আল্লাহ আপনাকে চিনি নাই মৌলা, আল্লাহ আপনাকে বুঝি নাই মৌলা, আল্লাহ আপনার ভালোবাসাকে তরজি দেই নাই মৌলা, আপনার ভালোবাসাকে প্রাধান্য দেই নাই মৌলা। আল্লাহ আপনি আমার হয়ে যান মৌলা। সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান, আল্লাহ আপনি আমার হয়ে যান। আপনি আমার হয়ে গেলে আর কোনো পরোয়া নাই, আর আপনি আমার না হলে আর কোনো উপায় নাই মৌলা। আল্লাহ আপনি আমার হয়ে যান। সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান, আল্লাহ আপনি আমার হয়ে যান। আপনি আমার হয়ে গেলে আর কোনো টেনশন নাই, আর আপনি আমার না হলে আর কোনো লাভ নাই মৌলা। আপনি আমার না হইয়া সারা দুনিয়া আমার হলেও কোনো লাভ নাই, আপনি আমার হয়ে গেলে সারা দুনিয়া আমার না হলেও কোনো পরোয়া নাই। আল্লাহ আপনি আমার হয়ে যান। ফেরাউনের দুনিয়া সব ছিল, আল্লাহ আপনি ছিলেন না তো তার কোনো লাভ হয় নাই। প্রতিদিন 2 রাকাত নফল পড়েন শুধুই এই জন্য যে আল্লাহ আপনি আমার হয়ে যান। 2 রাকাত নামাজ নফল পড়েন শুধুই এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন মৌলা। এই জন্য পড়ুন 2 রাকাত নামাজ, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এত বড় চাওয়া কেন চাইলাম না জীবনে বারবার। আল্লাহ আপনি আমার হয়ে যান। কতবার বললে আপনি আমার হবেন, ততবার বলার তৌফিক দিয়ে দেন মৌলা। আল্লাহ কতবার বললে জান্নাত দিবেন, ততবার বলার তৌফিক দিয়ে দেন। কতবার বললে জাহান্নাম থেকে নাজাত দিবেন, ততবার বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার তো সংখ্যা জানা নাই, আপনি যতবার বললে জাহান্নাম থেকে নাজাত দিবেন, ততবার বলার তৌফিক আমাকে দিয়ে দেন মৌলা। আপনি যতবার বললে জান্নাত দিবেন, ততবার বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আপনার কাছে আমি আপনাকে চাই মাওলা। আউযু বিকা মিনকা, আপনাকে দিয়ে আপনার আযাব থেকে পানা চাই মাওলা, আপনাকে দিয়ে আপনার আযাব থেকে পানা চাই আল্লাহ, আপনাকে দিয়ে আপনার আযাব থেকে পানা চাই। সকলে বলেন আল্লাহ আপনাকে দিয়ে আপনার আযাব থেকে পানা চাই, আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। এক মুহূর্ত কি গাফিল হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আচ্ছা ড্রাইভার যখন ড্রাইভিং করে ঢাকা থেকে চিটাগং যাবে, আপনি বলেন তো কয় মিনিট সে গাফিল থাকার সুযোগ আছে? বলেন বলেন। আচ্ছা কয় মিনিট চোখ বন্ধ করে রাখার সুযোগ আছে? কয় মিনিট সে ছবি দেখার সুযোগ আছে? বলেন কয় মিনিট ছবি দেখার সুযোগ আছে? আচ্ছা কয় মিনিট বিলবোর্ডের দিকে তাকিয়ে থাকার সুযোগ আছে? হ্যাঁ, কয় মিনিট রাস্তার ডানে বামে কোনো সুন্দরী নারী দেখার সুযোগ আছে? আচ্ছা সে যদি 1 সেকেন্ডের জন্য গাফেল হয়, তো এই গাড়ি কোথায়? এবার বলুন তো দেখি, এক ড্রাইভার যদি ঢাকা থেকে চিটাগং যাওয়ার পথে 1 মিনিট গাফেল হওয়ার সুযোগ নাই, তা আমি যে জান্নাতের পথের ড্রাইভার, জান্নাতের পথের যাত্রী, আমি জীবনে কত মিনিট গাফলতে ছিলাম বলেন? কি বলেন? তো ড্রাইভারের গাফলতি যদি জানের খাতরার মধ্যে হয়, আমার জিকিরের গাফলতের মধ্যে, আমার ইমান খাতরার মধ্যে, বলেন বাস্তব না বাস্তব বলেন? তা আমি কি পরিমাণ গাফলতের মধ্যে ছিলাম বলেন? তাহলে মোবাইলে আমার কি পরিমাণ গাফেল বানাইছে বলেন? বলেন টেলিভিশনে আমার কি পরিমাণ গাফেল বানাইছে বলেন? এবার বলুন তো দেখি, আমাদের পেছনের জিন্দেগি গাফলত বেশি ছিল না জিকির বেশি ছিল? তো ড্রাইভার কয় মিনিট গাফলতি করলে গাড়ি নিরাপদে বাড়ি যাবে? তা আপনি আর আমি কয় মিনিট গাফলতি করলে আমাদের জীবনের গাড়ি জান্নাতে যাবে? বলেন কয় মিনিট গাফলতি করলে জীবনের গাড়ি জান্নাতে যাবে? বলেন বলেন, বুঝে বলেন, বুঝে বলেন। কয় মিনিট মোবাইলে ছবি দেখলে জীবনের গাড়ি জান্নাতে যাবে? বলেন কয় মিনিট টেলিভিশন দেখলে জীবনের গাড়ি জান্নাতে যাবে? বলেন একটা যুগ কত মিনিট গাফলতিতে ছিলাম। এজন্য আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলি, আল্লাহ আমার গাড়ি যেই পরিমাণ, চাকা যেই পরিমাণ ঘুরে, আমার জিহ্বার জন্য এই পরিমাণ নড়ে। কি ভাই, গাড়ি ঘুরে ঘুরে আমাকে ঢাকা পৌঁছায়, আর জিহ্বা আমাকে আর সাজিম হইয়া জান্নাতে পৌঁছায় দেবে। কি বলছি বলেন? গাড়ি ঘুরে ঘুরে কোথায় পৌঁছাইছে?
চিটাং পৌঁছায় দিছে, গাড়ি ঘুরে ঘুরে আমাকে, বিমান ঘুরে ঘুরে আমাকে সৌদি আরব পৌঁছায় দিছে। এর পঠিত আয়াত কি ছিল? বলে তাকুম মিনাল গাফিলিন, খবরদার গাফিল হয়েও না। যেই মোবাইল আপনাকে গাফিল করে দেয় এটা ধরবেন না, এটা কি করবেন না বলেন? প্রয়োজনের বাইরে মোবাইল ইউজ করবেন না। যে টেলিভিশন আপনাকে গাফিল করে দেয় এটা ঘর থেকে বের করে দেন। যে বন্ধু আপনাকে গাফিল করে দেয় এই বন্ধুর সাথে বন্ধুত্ব ছাড়েন। যে আসবাব আপনাকে গাফিল করে দেয়, আপনি এই পরিমাণ জামা কেন রাখলেন যে জামা ধুয়ে দিতে আপনি গাফিল হন? আলহামদুলিল্লাহ আমি মুশতাক নবীর 3টা পাঞ্জাবি, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা পাঞ্জাবি? 3টা, গোনে গোনে 3টা পাঞ্জাবি, আলহামদুলিল্লাহ বলেন। আমার মতো কম কাপড় চোপড় আপনার এই 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 এত হাজার মুসলমান মধ্যে একজনেরও নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য গাফলতির আসবাব, গাফলতির সামান এগুলো থেকে বের হয়ে আসে। এগুলো থেকে কি হয়ে আসে বলেন? তাকে গাফল করে দিয়েছে। সমস্ত আসবাব, দুনিয়া যত বাড়বে তত গাফেল, যত তত কি। আপনি 70টা জামা কেন রাখলেন? 70টা শাড়ি আপনি কেন রাখলেন? শুধু আপনাকে গাফেল করে দেয় ভাই।